ইভেন এই যে পলিসি না থাকা সত্ত্বেও এই যে ডিসিজ কনফারেন্সগুলি হয়ে গেল, এখানে আমাদের মাননীয় উপদেষ্টা অলরেডি সমস্ত জেলার সমস্ত ডিসিদেরকে বলেছেন, যদিও পলিসি নাই বাট রাইট অফ ওয়েতে তার যার যার জুডিসডিকশনে ওনারা যেন যথাসাধ্য সাপোর্ট দেন টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিকে। আমি বলতে চাই হচ্ছে রেগুলেটরের জন্য খুবই উপকারী হবে কয়েকটা বিষয়ে যদি সরকারের ভিশন ফলোড আপ বাই স্ট্র্যাটেজি, পলিসি এবং প্ল্যান। তার মধ্যে সর্বপ্রথম আমার যেটা দরকার, যেটা টেলিকমের কোর ফাংশন, কানেক্টিভিটি। সরকার কানেক্টিভিটি নিয়ে সরকারের ভিশনটা কি তার কিছুটা আমরা দেখেছি, ম্যানিফেস্টোতে আছে। এই ব্যাপারে আরও বাকি যে কথাবার্তাগুলো সমস্ত মানুষের সমস্ত দেশে কেমন করে আমরা কানেক্টিভিটি, কোয়ালিটি কানেক্টিভিটি ছড়িয়ে দিব, এই সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের জন্য উপকারী হবে। আর উপকারী হবে হচ্ছে নেক্সট কোর ফাংশন, অ্যাক্সেস, মানুষকে এই নেটওয়ার্কে অ্যাক্সেস দেওয়া। এই দুইটা হচ্ছে আমাদের একেবারে কোর ফাংশন। এখানে সরকার আসলে কী চান এবং কীভাবে সেটা আদায় করতে চান, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দরকার। এছাড়া সাপোর্টিং রোল যেখানে আছে টেলিকম ইন্ডাস্ট্রির, তার মধ্যে সবচেয়ে প্রথমে আসে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ডিজিটাল সার্ভিসেস, ডাইভার্সিফিকেশন অফ ডিজিটাল সার্ভিসেস, যেটা আসলে আমাদের ডিজিটাল ইকোনমির মূল লাইফলাইন হবে, ডিজিটাল সার্ভিস। এই ডিজিটাল সার্ভিসে টেলিকম ইন্ডাস্ট্রি থেকে হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন, এইটা দরকার আমাদের দরকার হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, একেবারে অ্যাট দ্য হার্ট অফ ডিজিটাল ইকোনমি। এই পেমেন্ট সিস্টেমটাকে আমরা কেমন করে ট্রান্সফার পেমেন্ট সিস্টেমে তৈরি করতে, এই ইন্ডাস্ট্রির ভূমিকা কী হবে, ডেটা গভর্নেন্স এই ইন্ডাস্ট্রির ভূমিকা কী হবে, আর সিকিউরিটি বেসড ট্রাস্ট তৈরি করতে এই ইন্ডাস্ট্রির ভূমিকা কী হবে। এই কয়েকটা জিনিসে সরকারের ভিশন, স্ট্র্যাটেজি, পলিসি এবং ফলোড আপ বাই প্ল্যান, এটা আমাদের জন্য প্রয়োজন হবে। হ্যাভিং সেড দ্যাট, আমি আরও দু একটা পয়েন্ট এন্ডোর্স করতে চাই। শাহেদ ভাই যেটা বলেছেন প্ল্যাটফর্ম গভর্নেন্সের একটা কথা, উনি খুব হালকা করে বলেছেন, বাট আমরা দেখছি আমাদের ট্রাস্ট বিল্ডিং, ডিজিটাল ইকোনমি দুইটার জন্যই টেলিকম ইন্ডাস্ট্রির সাথে বড় বড় প্ল্যাটফর্ম গভর্নেন্সের বিষয়ে সরকার কেমন করে চান আমরা কাজ করি, এটা দরকার হবে। ওনার আরেকটা পয়েন্ট আমি এন্ডোর্স করতে চাই, এক্সিকিউশন লেভেলে যেটা লাগবে আমার, রাইট অফ ওয়ে পলিসি আমাদের নাই, দ্যাট ইজ ট্রু। কিন্তু আমি দেখেছি ইভেন এই যে পলিসি না থাকা সত্ত্বেও এই যে ডিসিজ কনফারেন্সগুলি হয়ে গেল, এখানে আমাদের মাননীয় উপদেষ্টা অলরেডি সমস্ত জেলার সমস্ত ডিসিদেরকে বলেছেন, যদিও পলিসি নাই বাট রাইট অফ ওয়েতে তার যার যার জুডিসডিকশনে ওনারা যেন যথাসাধ্য সাপোর্ট দেন টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিকে। কথা হয়েছে, শাহেদ ভাই আরেকটা পয়েন্ট তুলেছিলেন, রেগুলেটরি স্যান্ডবক্স সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে। আমরা যদি খেয়াল করে দেখি, নতুন যে টেলিকম অ্যাক্টটা হলো, এই অ্যাক্টের মধ্যে অলরেডি এই প্রভিশনটা রাখা হয়েছে, অ্যান্ড অ্যাজ এ রেগুলেটর বিটিআরসি হ্যাজ অলরেডি স্টার্টেড প্র্যাকটিসিং। আমরা রেগুলেটরি স্যান্ডবক্সের এক্সটেন্সিভ ব্যবহার করতে চাই। নাসির সাহেব কথা তুলেছেন, যৌক্তিকভাবে কথা তুলেছেন, মনোপলি ডুওপলি কিছু কিছু ক্ষেত্রে ছিল। আপনারা যদি নতুন পলিসি এবং নতুন গাইডলাইনগুলি দেখে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন যে নতুন লাইসেন্সিং রেজিম অনুযায়ী মনোপলি ডুওপলির কোনো সুযোগ রাখাই হয়নি। হাউএভার অলিগোপলির ব্যাপারটা, আই এম নট এন ইকোনমিস্টরা ভালো বলতে পারবে, বাট এজ আই আন্ডারস্ট্যান্ড আমার অবজারভেশন থেকে টেলিকমের অনেক জায়গাগুলো হ্যাভি ক্যাপেক্সের জায়গা, যেই জায়গাগুলোতে অলিগোপলি তৈরি হওয়াটা ন্যাচারাল অলিগোপলি আমাদের তৈরি হবে বলেই আমার কাছে মনে হয়। বাট অ্যাজ এ রেগুলেটর এটাকে কিছুটা চেক রাখার জন্য আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে রোল আউট বেস অ্যাপ্লিকেশনের উপরে আমরা জোর দিতে চাচ্ছি বেশি। আবার যদি আপনারা আমাদের ড্রাফট গাইডলাইনগুলোতে গিয়ে দেখে থাকেন তাহলে দেখবেন আমাদের এমফাসিসটা রোল আউট বেস অ্যাপ্লিকেশনে হচ্ছে, যেটাতে অলিগোপলির ইফেক্ট কিছুটা হলেও হয়তো করা যাবে। তবে একটা ব্যাপার আমি একটু হামলি ডিসএগ্রি করতে চাই নাসির সাহেবের সাথে, উনি যখন গোল্ডেন স্পেকট্রাম নিয়ে একটা কথা বললেন, হামলি ডিসএগ্রি করতে চাই হচ্ছে এই জন্য কারণ ওনার যে ইনফরমেশনটা হচ্ছে অসম্পূর্ণ ইনফরমেশন, এবং এর কারণ সম্ভবত এই ব্যাপারে আপনাদের কিছু কিছু মিডিয়াতেও অসম্পূর্ণ তথ্যের উপর বেস করে লেখা হয়েছে। লেট মি ক্লারিফাই, আমরা যদি ফিরে যাই যে স্পেকট্রামের ব্যাপারটাই রেগুলেটর কেমন করে দেখছে, 2024-এর শেষের দিকে এসে আমার মনে হয়, যত মনে হয় অক্টোবর নভেম্বরের দিকে আমরা প্রথমবারের মতো একটা স্পেকট্রাম রোডম্যাপ পাবলিশ করলাম। শুধু আমাদের দেশের অপারেটরকে না, সমস্ত ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টার আছেন সবাইকে আমরা দিলাম রিজেন্টলি স্ট্রিক্ট একটা রোডম্যাপ। সেই রোডম্যাপ অনুযায়ী 2025 হওয়ার কথা ছিল 700 মেগাহার্টজের অপশন। সেই রোডম্যাপ অনুযায়ী
2026-27 রাখা হয় নাই কিছু, 26-27 হচ্ছে স্পেকট্রাম রিনিউয়াল টাইম। আবার 27-28 গিয়ে রাখা হয়েছে 3.5 GHz, যেটা 5Gর জন্য লাগবে। এই যে আমরা দেশের সার্বিক পরিস্থিতিতে 2025-এর মধ্যে আমরা করতে পারি নাই 700 মেগাহার্জটা, বাট 26-এর শুরুর দিকে এসে আমরা সেটা করতে পেরেছি। বাট এটা যে করলাম, দিস ওয়াজ ওপেন ফর অল। ওই আমরা যে রোডম্যাপ দিয়েছি সেখান থেকে শুরু করে দ্য গাইডলাইন ইত্যাদি ইত্যাদি সমস্ত ওপেন ফর অল। এখানে কাউকে তো নিষেধ করা হয়নি পার্টিসিপেট করার জন্য, অপশন করার জন্য কাউকে নিষেধ করা হয়নি। এই অপশনের আগে টেলিটক 10 মেগাহার্জ চেয়েছিল, উই ডিড নট অ্যালাউ। উই ডিড নট অ্যালাউ কেন? কারণ আমরা মার্কেটের ডিমান্ড জানি না, প্রাইসও সেট হয়নি, কেমন করে দিব? আমরা দিই নাই। কিন্তু মাল্টিপল অপারেটর অ্যাপ্লাই করলেন, রবি লাস্ট মোমেন্টে তারা উইথড্র করলেন। তারা বললেন যে না, এই মুহূর্তে আমরা এইটাতে নিব না, তবে আমাদেরকে ওই যে 900 মেগাহার্জ 850 মেগাহার্জ ওইখানে যদি সামান্য কিছু দেন, ওনারা উইথড্র করে নিলেন। নাসির সাহেব যেটা বললেন যে লাস্ট মোমেন্টে হঠাৎ করে কেন যেন চেঞ্জ করে একজনকে 10 মেগাহার্জ দিয়ে দেওয়া হলো, এই জিনিসটা একটু বোঝা দরকার। আমাদের অরিজিনাল গাইডলাইনে ছিল ডিমান্ড যদি না থাকে একজন 15 মেগাহার্জ পর্যন্ত নিতে পারবে। কিন্তু আমরা যখন দেখলাম রবিও উইথড্র করে চলে গেল, জিপি হচ্ছে দ্য সোল কম্পিটিটর, দেন উই হ্যাড টু সেভ দ্য ইন্ডাস্ট্রি। তখন আমরা পরিবর্তন আনলাম, আমরা বললাম যে না, যেহেতু একজন মাত্র আছে, আমরা এখন 15 মেগাহার্জ দিব না, সর্বোচ্চ 10 মেগাহার্জ দিতে পারবে, সো দ্যাট আমাদের তারপরেও স্পেকট্রাম থাকে। সো দ্যাট ওয়াজ দ্য সেফটি দ্যাট রেগুলেটর হ্যাড ইমপ্রুভ। এরপরে 10 মেগাহার্জ যখন দেওয়া হলো, টেলিটক আবার বললো, তাহলে টেলিটককে দিতে বাধা কোথায়? বিকজ ইন্ডাস্ট্রিতে ডিমান্ড নাই, ওয়াই ডিড ইউ বাই? আমার স্পেকট্রাম পড়ে আছে, এই স্পেকট্রাম পড়ে থেকে লাভটা কি হচ্ছে? আমার আমি ইউজ করতে পারছি না। সো তার মানে টেলিটককে যে দেওয়ার প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি ছিল না, কোনো আনক্লারিটি ছিল না, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ক্রিস্টাল ক্লিয়ার। বাট আপনারা কোশ্চেন করতে পারেন টেলিটকের দরকার আছে কিনা, দ্যাটস এন্টায়ারলি একটা ডিফারেন্ট জিনিস। বাট আপনারা যদি স্পেকট্রাম হোল্ডিং দেখেন, অন্যান্য যে কোম্পানিগুলি আছে তার অর্ধেকেরও কম স্পেকট্রাম আছে হচ্ছে টেলিটকের। কিন্তু টেলিটকের যেহেতু মার্কেট সাইজ কম, তো আপনারা যদি পার মিলিয়ন সাবস্ক্রাইবার প্রতি যদি ধরেন, স্পেকট্রাম ধরেন, ইয়েস টেলিটকের বেশি আছে, দ্যাটস ট্রু। কিন্তু তার সাবস্ক্রাইবার বেস যখন বাড়বে তখন আপনার এটা আগের মতো হয়ে যাবে। অ্যাবাউট ইটস মানে পেমেন্ট, এর ব্যাপারে এমডি সাহেব বলেছেন, আমার আর কোনো কিছু বলা নেই। বিকজ টেলিটক সরকারের এটা পাবে, সরকার কীভাবে অ্যারেঞ্জ করবে এটা সরকারের ব্যাপার। বাট ফ্রম রেগুলেটরস পয়েন্ট অফ ভিউ আমার কাছে মনে হয় না এখানে কোনো ডুবিয়াসনেস বা কোনো আনক্লারিটি আছে। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ক্রিস্টাল ক্লিয়ার। সো আমি রিকোয়েস্ট করবো মিডিয়াকে, আপনাদের কাছ থেকে আমি একটা কথা শিখেছি, আমি ভালো অর্থ বুঝি না, যে আপনারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ। প্লিজ গিভ মি এন এক্সাম্পল অফ বস্তুনিষ্ঠ সংবাদ সব ব্যাপারে। আদারওয়াইজ হয় কি, আদারওয়াইজ নাসির সাহেবের মতো একজন পলিসি লেভেলে যারা কাজ করেন, ওনারা যদি এই অসম্পূর্ণ তথ্যের উপর বেস করে ডিসিশন নেন, দ্যাট ডিসিশন ক্যানট বি গুড ফর দ্য ইন্ডাস্ট্রি। সো এইখানে আমার মনে হয় সাংবাদিকদের একটা আছে। কথা আসছে ডক্টর লুৎফার একটা কথা, আপনারা যথেষ্ট এমফাসিস দিয়েছেন, কিন্তু আমি এমফাসিস দিতে চাই। আমাদের ডিসিশনগুলো ট্রেডিশনালি আমি দেখেছি ডেটা ড্রিভেন ডিসিশন ছিল না, উইচ ইজ ট্রু। এবং টেলিকম ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে অ্যাট দ্য বটম অফ ডিজিটাল ইকোনমি, ডিজিটাল ইকোনমির যে বেডরক, এইখানে যদি ডেটা ড্রিভেন ডিসিশন না হয়, দ্যাট ডিসিশন ক্যানট বি প্রুডেন্ট। আমরা চেষ্টা করছি, বাট রেগুলেটর সবসময় ফায়ার ফাইটিংয়ে ব্যস্ত হবে, রেগুলেটরের পক্ষে সম্ভব না। এক্সাম্পল, আমরা সবাই বলছি সারা পৃথিবীতে স্পেকট্রামের প্রাইস কমছে, আমরাও বলছি স্পেকট্রামের প্রাইস কমাতে হবে। বাট ইফ ইউ লুক অ্যাট গভর্নমেন্ট পয়েন্ট অফ ভিউ, স্পেকট্রামের প্রাইস কমানো মানে ডাইরেক্ট রেভিনিউ থেকে, গভর্নমেন্টের ডাইরেক্ট রেভিনিউ থেকে কাট হয়ে যাওয়া। কিন্তু আমরা আর্গু করছি যে না, এই স্পেকট্রামের প্রাইস কমালে মানুষ তো সেবা পাচ্ছে, সেই সেবা থেকে তো আমার প্রোডাক্টিভিটি গেইন হচ্ছে, সেই প্রোডাক্টিভিটি গেইনটা কাভার হবে। বাট ওয়ের ইজ দ্য ডেটা, যে ডেটাটা বলবে স্পেকট্রাম প্রাইসটা কতটুকু কমালে আমার রেভিনিউ অপটিমাইজেশন হবে? উই ডোন্ট হ্যাভ দ্যাট ডেটা, উই ডোন্ট হ্যাভ দ্যাট স্টাডি। যেখানে আমি চাই আপনারা, আই রিকোয়েস্ট আপনারা, আমরা আমাদের রিপোর্ট নিচ্ছি, বাট এটা রেগুলেটর একার পক্ষে সম্ভব না। উনি ডক্টর লুৎফার একটা পয়েন্ট তুলেছেন, ট্রান্সপারেন্সি, গাইডলাইন ইত্যাদি ইত্যাদির কেয়ার করার ট্রান্সপারেন্সি। আই ক্যানট এগ্রি মোর। এই ট্রান্সপারেন্সি যত বেশি তৈরি হবে, এতে করে যে ডিসিশনগুলো আসবে, সেই ডিসিশনগুলো ভুল হোক শুদ্ধ হোক, দ্যাট উইল বি ন্যাশনাল ডিসিশন, পার্টিসিপেটরি ডিসিশন। গত 1.5 বছর ধরে রেগুলেটর ইজ এক্স্যাক্টলি ট্রাইং ইন দ্যাট। এই গাইডলাইনগুলি কতটা ট্রান্সপারেন্টলি তৈরি হয়েছে এটা নিয়ে আজকে আর বলতে চাই না, বিকজ এক্স্যাক্টলি আপনাদের লাস্ট মিটিংয়ে আমি এটা অনেক বোল্ডলি বলেছি
প্রয়োজনের চেয়ে অতিরিক্তভাবে বললে বলেছি, এটা আমি বলতে চাই না। শুধু একটা লেটেস্ট এক্সাম্পল যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের নতুন পলিসিতে দেখেছেন ইন্ডাস্ট্রিরও ডিমান্ড আমাদের অ্যাক্টিভ শেয়ারিং লাগবে। আমরা এই অ্যাক্টিভ শেয়ারিংয়ের যে গাইডলাইনটা তৈরি করব, এই গাইডলাইনের শুরুটাই করেছি আমরা উইথ ইন্ডাস্ট্রি ডে লং ওয়ার্কশপ দিয়ে। ইন্ডাস্ট্রি সব জায়গা থেকে এসে সবার কাছ থেকে একটা ব্রেনস্টর্মিং করে নিয়ে আমরা এখন নেক্সট ফেজে কাজ করছি। কোথায়? ড্রাফট করছি। ড্রাফট করে এগেন উইল ফল ব্যাক টু দ্য ইন্ডাস্ট্রি, উইল ফল ব্যাক টু দ্য পাবলিক কনসালটেশন, অ্যান্ড দেন উইল সাজেস্ট টু দ্য গভর্নমেন্ট। So that level of transparency that we are trying to inculcate in our culture. ফিসফাসের একটা কথা হচ্ছে, উনি বললেন, আমি শব্দটা পছন্দ করি না, বাট ওনার অবজেকশনটা আমি বুঝি নাই হচ্ছে এই জন্য উনি কেন বলছেন যে একটা ইন্ডাস্ট্রির প্রতি আলাদা করে একটা ইয়ে করা, মানে একটা গ্রুপের প্রতি করা হচ্ছে। যে ট্রান্সপারেন্সি অনুযায়ী আমরা আসলাম, সবার সাথে কনসাল্ট করেই তো করলাম, ইন এডিশন তো আলাদা করে কারো কিছু করলাম না। তো আমি ঠিক এই অভিযোগটার উত্তর দিতে পারছি না, বিকজ অভিযোগের ক্ল্যারিটি নাই আমার কাছে। হোয়াট হি অ্যাকচুয়ালি মিনস, এটা যদি বুঝতে পারি, ইউ নো মাই ওপেননেস, এটা যদি আমাকে ওপেনলি বলা হয়, আই উইল অ্যান্সার ওপেনলি। আমি যেখানে যেতে চাই, যেখানে যে কথাটা বলে আমি শেষ করতে চাই, আমরা অ্যাজ এ রেগুলেটর, আমি সরকারের ম্যানিফেস্টো যেটুকু বুঝেছি এবং আরও যেটা সামনে বুঝবো, আমরা অ্যাজ এ রেগুলেটর দ্য থিং দ্যাট উই ওয়ান্ট টু ডু, আমরা ওই জায়গাটায় আসতে চাই। নাসির সাহেব একটা কথা বলছিলেন, জনগণের স্বার্থ। এটা যদি আমি আমার রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে আনি, আমি সবসময় বলি আমার টেলিকম ইন্ডাস্ট্রিতে তিনটা গ্রস মানে ইয়ে যদি বলি, স্টেক হোল্ডার বলি, ওয়ান ইজ সাবস্ক্রাইবার, ওয়ান ইজ দ্য টেলিকম বিজনেস, দ্য আদার ইজ দ্য গভর্নমেন্ট। এই তিনটা অ্যাপেক্স যদি থাকে, আমরা চাই এই তিনটার মধ্যে একটা ব্যালেন্স থাকুক, বিকজ এর যে কোনো একটাকে যদি এমফাসাইজ করি, বাকি দুইটা সাফার করতে বাধ্য। বাট এটা আমি শুরু থেকে বলেছি, গত 1.5 বছর ধরে বলছি আমি একই কথা। কিন্তু এই তিনটাতে ইকুয়াল এমফাসাইজ করলেও আমার স্টার্টিং পয়েন্ট উড বি সাবস্ক্রাইবার্স। ইট হ্যাজ এ ডিপ ইমপ্লিকেশন। এর ইমপ্লিকেশনটা হচ্ছে, আমি কোনো সার্ভিসকে বাঁচাতে চাই না বিজনেসকে সাপোর্ট করার জন্য, আমার দরকার হচ্ছে সার্ভিসকে সাপোর্ট করার জন্য আই উইল সাপোর্ট বিজনেস। সো দ্যাটস অ্যান এন্টায়ারলি আমাদের ট্র্যাডিশনাল যে রেগুলেশন আছে, সেই রেগুলেশন থেকে কিন্তু অলমোস্ট 180 ডিগ্রি শিফট। দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু, আপনারা যদি গাইডলাইনগুলি, পলিসিগুলি ভালো করে দেখেন, দিস ইজ হোয়াট ট্রাইং টু সে, উই উইল সাপোর্ট বিজনেস অনলি ফর দ্য সার্ভিসেস টু বি অ্যাভেলেবল ফর দ্য সাবস্ক্রাইবার্স। দ্যাট ইজ এ বিগ শিফট আমরা যেখানে করতে চাই। যেরকম একটা ইন্ডাস্ট্রি আমরা দেখি, এই কম্পিটিশন এবং কমপ্লিমেন্টারি সংযোগে যেরকম একটা ইন্ডাস্ট্রি আমরা দেখি, আমরা চাই অ্যাক্সেস লেভেলে সার্ভিস ডেলিভারির যে মেজারগুলো হবে, এই ডেলিভারিটা তিনটা ডিস্টিংক্টভাবে এন্টিটি দিয়ে আমরা ডাইভার্সিফাই করতে চাই। ওয়ান ইজ ওয়্যার বা ফাইবার, ওয়্যারলেস বা সেলুলার মোবাইল, অ্যান্ড স্যাটেলাইট। আমরা চাই এই তিনটা ডিস্টিংক্ট এন্টিটি টিকে থাকুক। লেট দেম কম্পিট অ্যান্ড কোঅর্ডিনেট, কমপ্লিমেন্ট ইচ আদার। দুইটা করেই ওনারা ভ্যালু ক্রিয়েট করুক। আমরা চাই একজন সাবস্ক্রাইবার, ইরেসপেক্টিভ অফ দ্য ডেলিভারি সিস্টেম, একজন সাবস্ক্রাইবার শুড গেট অল সার্ভিসেস। তার মানে এই তিনটা যে ডেলিভারি সিস্টেম আছে, তিনটা ডেলিভারি সিস্টেমের মধ্যে সার্ভিস ডেলিভারিতে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। দিস ইজ হোয়াট আই এজ এ রেগুলেটর ড্রিম, যে এরকম একটা আমরা জায়গায় যাব যেখানে কি টাইপ অফ সার্ভিস কার কাছে যাচ্ছে, কোন মিডিয়াতে যাচ্ছে, ইট উইল বি অ্যাবসলিউটলি ডেলিভারি মিনস অ্যাগনস্টিক, টেকনোলজি অ্যাগনস্টিক। বাট আমরা চাই কম্পিটিশনটা কোথায় হবে, ভ্যালু ক্রিয়েশনটা কোথায় হবে, এদের নিজস্ব যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হবে। ফর এক্সাম্পল, দ্য ক্যাপাসিটি অফ ফাইবার বা ওয়্যারের জন্য ক্যাপাসিটি ইজ দ্য অ্যাডভান্টেজ, সেলুলারের জন্য মোবিলিটি ইজ দ্য অ্যাডভান্টেজ, স্যাটেলাইটের জন্য কাভারেজ ইজ দ্য অ্যাডভান্টেজ। উই ওয়ান্ট ওই জায়গাগুলিতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করে আমার কথার ইমপ্লিকেশন হচ্ছে এইটা, দিস ডে ফরওয়ার্ড আমরা চাবো না এই তিনটা ডিস্টিংক্ট এন্টিটি একজন আরেকজনকে এনক্রোচ করুক বা ওভারস্টেপ করুক। ওভারস্টেপ করতে পারে থ্রু হ্যান্ডশেক, ইউ কাম থ্রু কোলাবোরেশন। এই তিনটা ডিস্টিংক্ট এন্টিটি কোলাবোরেশনের মাধ্যমে তৈরি করুক, আদারওয়াইজ তিনটা যেন ডিস্টিংক্ট থাকে। এটা আমি পার্টিকুলারলি আজকে বললাম বিকজ আই সি দিস ইজ একটা মোবাইল অপারেটরদের একটা ইয়ে। লেট আস নট ফরগেট দ্যাট উই হ্যাভ আদার টু অলসো ডিস্টিংক্ট। সো এই কোলাবোরেশন এবং ইত্যাদি আমরা এটা চাই। আমরা নেক্সট যেটা শুরু করব, সরকার ইতিমধ্যে আমাদেরকে চেয়েছেন, আমাদের কাছে চেয়েছেন একটা ন্যাশনাল কানেক্টিভিটি মাস্টার প্ল্যান তৈরি করার একটা প্রপোজাল চেয়েছে সরকার। আমরা এটা করতে চাই হচ্ছে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, এদের সম্পৃক্ততা নিয়ে করতে চাই। হয়তো এই ঈদের আগে আমরা একটা এরকম একটা
কমিটি এবং একটা রোডম্যাপ তৈরি করবো যে হাউ উই আর গোয়িং টু ওয়ার্ক, এবং এদের পর থেকে ইনশাআল্লাহ আমরা কাজ করা শুরু করব। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহায়তায় আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা, ওনাদের যে গাইডলাইন আছে, ওনাদের যে নির্দেশনা আছে, এইটার মেনে সত্যি সত্যি উই উইল স্টেপ ফরওয়ার্ড ইন এ নেক্সট ফেজ। দিস ইজ দ্য নেক্সট ফেজ ইন এ ডিজিটাল ইউনিভার্স ক্রিয়েট করার এই ফেজে আমরা যেতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।